ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটি আমার প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের অষ্টম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের যে পেজগুলো আছে সেই পেজের প্রশ্ন এবং উত্তর সম্বন্ধে। আমি পর্যায়ক্রমে হবে তোমাদের এই প্রত্যেকটা পেজের উত্তরের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। চেষ্টা করব 7 থেকে 10 দিনের মধ্যে সমস্ত প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার। তো চলো আমরা যেটা আজকে করব, মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর যেটা ফার্স্ট পেজে দেওয়া থাকে সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। ফার্স্ট যেটা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন উত্তরের ফার্স্ট যে কোশ্চেন আছে, একের দাগে একেরটা, একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হলে বস্তুটি ওই তরলে আংশিক অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন আমাদের কি হয় না, প্রবণতা বল যখন বস্তুর ওজনের থেকে বেশি হয়। বি অপশনটা হচ্ছে কারেক্ট। গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থাকে সেটি হলো এন্ডোপ্লাজমীয় জালিকা। কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া উচিত? সোনা। তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। বা এই যে দেখো সি এর অপশনটা আছে 10.3 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান, না, এটা যদি পারস্তম্ভের না দিয়ে জলের দিত তাহলে কিন্তু এটাও কারেক্ট হতো। অর্থাৎ জলের 10.3 মিটার 3 মিটার হয় নর্মালি, তা 10.3 মিটার উঁচু জলের চাপের সমান হয়, অথবা 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। অপশন বি কারেক্ট। দেহের বজ্রের মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি সেটি হলো বৃক্ক। প্রদত্ত কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী নয়? কাঠ, তামা, লোহা না গ্রাফাইট? কাঠ। এবার আসছে আমাদের ভৌতবিজ্ঞান যে পার্টটা আছে। C14.6 পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা কত? আমরা প্রত্যেকেই জানি যে C14.6 এই উপরেরটাকে আমরা ভর সংখ্যা বলি আর নিচেরটাকে প্রোটন সংখ্যা বলি। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, দুটো মিলে প্রোটন প্লাস নিউটন মিলে ভর সংখ্যা হয়। আর এটা হচ্ছে আমাদের 6টা কি প্রোটন সংখ্যা। প্রোটন যদি আমাদের 6 হয় তাহলে নিউটন কত হবে? 14 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 8। তাহলে আমরা এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 6, ভর সংখ্যা যদি 14 হয় তাহলে নিউটন কি হয়? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ 8টি। তাহলে প্রোটন সংখ্যা 6 এবং নিউটন সংখ্যা 8। জলের ভর 1 কেজি হলে তার ওজন কত হবে? আমরা প্রত্যেকে জানি যে কোনো বস্তুর 1 কেজি ভরে যে কোনো বস্তুর ওজন হয় 9.8 নিউটন। তাই জন্য 1 কেজি ভরে জলের ওজন হবে 9.8 নিউটন। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? এটা তোমরা পাঠ্যপুস্তক বইয়ের 190 পেজে তোমরা পেয়ে যাবে। তোমরা 190 পেজ নাম্বার বের করো, তাহলে তোমার দেখতে হবে। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে লেখা আছে যে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলের বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণে প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী প্রচুর কোষের প্রাচুর্য থাকে। এই উত্তরটা তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে এখানে কোশ্চেন কী ছিল না, শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন গঠিত কিভাবে সাহায্য করে? এই আনসারটা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট যেটা আসছে আমাদের, যে একটি টেবিলের উপর একটি বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার উপর কত ঘর্ষণ বল কাজ করে? আরেকটা কোশ্চেন, সর্ষের তেল জলের উপর ভেসে থাকে, তাহলে জল ও সর্ষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? না, ফার্স্ট কোশ্চেন উত্তর হচ্ছে এখানে কোনো ঘর্ষণ বল কাজ করে না, এখানে ঘর্ষণ বল কোনো কাজ করে না। আর দ্বিতীয় কোশ্চেন উত্তরে কি না, সর্ষের তেল জলের উপর ভেসে থাকে, তাহলে যেটা ভেসে থাকছে তার ঘনত্বটা কম হয়, জলের ঘনত্ব বেশি এবং আমাদের সর্ষের তেলের ঘনত্ব কম হয়।
নেক্সট যেটা আছে, লোহিত রক্তকণিকার আকার গোল আর দুপাশ চ্যাপ্টা আকৃতি হওয়ার কারণ কি? এর কোশ্চেনের উত্তর হচ্ছে 177 পেজে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে লোহিত রক্তকণিকার দুপাশ গোলাকার এবং দুপাশটা চ্যাপ্টা আকৃতির চাকতির মতো, এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়েই যাতায়াতে তার আর বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনের সুবিধা হয়। এই কোশ্চেন উত্তর হচ্ছে এটুকু। নেক্সট আমরা আসছি যে মার্কিউরাস ক্লোরাইড ও ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো। কার্বনের যোজ্যতা 4 ও ক্লোরিনের যোজ্যতা 1 হলে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো এবং অণুর প্রাথমিক গঠন কেমন হবে এঁকে দেখাও। মার্কিউরিক অক্সাইডের ক্লোরাইডের সংকেত হচ্ছে কি Hg2Cl2 আর ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4(2). এখানে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হবে CCl4। এই কার্বন টেট্রাক্লোরাইডের গঠন তোমরা দেখতেই পাচ্ছ, মাঝে আছে কি কার্বন এবং চারদিকে 4টে হ্যান্ডে ক্লোরিন পরমাণু এখানে আছে। আমরা প্রত্যেকেই জানি ক্লোরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষে ক্লোরিন কত নাম্বার আছে আমাদের, পারমাণবিক ক্রমাঙ্ক 17, অর্থাৎ 2, 8 এবং 7, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে তার 7টি ইলেকট্রন থাকে এবং কার্বনের সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন থাকে। তাই কার্বন তার 4টি হ্যান্ড দিয়ে 4টি এক্সট্রা ইলেকট্রন দিয়ে আমাদের কিন্তু সর্ববহিস্থ কক্ষে 4টি ক্লোরিনকে অষ্টক পূর্তিতে সাহায্য করেছে। তাহলে আমাদের কী হয়েছে না, কার্বন এখানে একটা ইলেকট্রন এবং ক্লোরিনের এই যে 7টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে ছিল, এই 7টা এবং একটা নিয়ে 8টা, অর্থাৎ কার্বন তার একটা ইলেকট্রন প্রত্যেকটা ক্লোরিনকে দিয়ে আমাদের সমযোজী বন্ধন গঠন করেছে। তাহলে এখানে কার্বন টেট্রাক্লোরাইডের প্রাথমিক গঠনটা তোমরা একটু ভালো করে পরিষ্কার করে খাতায় এঁকে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও হেল্পফুল হয়। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরপর পেজ ওয়াইজ আমি ভিডিও আপলোড করতে থাকবো। ধন্যবাদ।